হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ অনেকদিন পরে আবারও আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের গল্পের নাম ক্ষুধার্ত জীবন। আসুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। গল্প। রাত তখন প্রায় 12টা। চারিদিকে গভীর নীরবতা। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে গোষ্ঠবাবু। গায়ে কাঁথা জড়িয়ে, হাতে একটা কুপি বাতি, চোখে ভয়ের এক ছাপ। চারদিকে অন্ধকার, মাঝে মাঝে চিচি পোকাদের একঘেয়ে ডাক। গ্রামের এই পথের রাত বিরাতে কেউ হাঁটে না। গোষ্ঠও সাধারণত হাঁটেন না, কিন্তু আজকের রাতটা আলাদা। তার ছেলেটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের ওষুধ আনতে রাতেই শহরে যেতে হবে তাকে। গোষ্ঠ বাবু হাঁটতে হাঁটতে অনুভব করলো রাস্তায় হঠাৎ করেই একটা শীতল হাওয়া বইতে শুরু করেছে। গোষ্ঠর গায়ের কাঁথা সরে গিয়ে কাঁধ ঠান্ডায় জমে গেল। বাতিটাও যেন একটু একটু দুলতে লাগলো। হঠাৎ দূরে কোথাও শোনা গেল একটা করুণ গলার চিৎকার, বাঁচাও, বাঁচাও। গোষ্ঠর পা থমকে গেল। চারপাশে তাকে কিছু দেখতে পেল না সে। তখন তিনি জিজ্ঞাসা করলো, কে সেখানে? সে জোরে ডাক দিল তিনি। কোনো উত্তর এলো না, কিন্তু কয়েক মুহূর্ত পর দূর থেকে স্পষ্ট শোনা গেল একটা করুণ আর্তনাদ, ক্ষুধা, ক্ষুধা। গোষ্ঠর বুক থক করে উঠল। মাথার ঘাম পিঠ বেয়ে নামতে শুরু করলো। এই গভীর রাতে কে এমন ক্ষুধা, ক্ষুধা বলে চিৎকার করছে? তার মনের ভেতর ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেল। মনে হলো কোথাও কেউ কাঁদছে, কাঁদতে কাঁদতে কেউ খাবার চাইছে কারো কাছে। তারপর সে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার কিছু অনুভব হওয়াতে সে হঠাৎ বলে উঠল, কেউ কি আছে? গলা শুকনো হয়ে গিয়েছে গোষ্ঠর। এক মুহূর্ত সব চুপচাপ। তারপর কুপি বাতির ক্ষীণ আলোয় দূরে একটা ঝোপের পাশে ছায়া মতো কিছু নড়তে দেখা গেল। গোষ্ঠ এগিয়ে গেল এক পা করে, তারপর সে থেমে গেল। বুক ধুকপুক করছে তার। তখনই সে বলে উঠল, কে ওখানে? তিনি আরেকবার জিজ্ঞাসা করলেন। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ছেলে। গায়ের জামা কাপড় মলিন, চেহারাটা যেন কয়েকদিন ধরে না খাওয়া। তার চোখে ভয় আর মুখে করুণ আবেদন। হোমা, মানুষ তো। এই রাত বিরাতে এখানে কি করছিস? গোষ্ঠ অবাক হয়ে বললেন। ছেলেটা ভাঙা গলায় বলল, খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। গোষ্ঠ হতভম্ব হয়ে গেল। এই গভীর রাতে এমন নির্জন রাস্তায় একটা বাচ্চা ছেলে ক্ষুধার্ত অবস্থায় কিভাবে এলো? তোর বাড়ি কোথায় রে? তোর মা বাবা কোথায়? গোষ্ঠ জিজ্ঞাসা করলেন। ছেলেটা কিছু বলল না, শুধু অস্পষ্ট ভাবে হাত বাড়িয়ে সামনে ইশারা করলো। সেই দিকটায় ছিল এক বড় পুরনো বটগাছ। গোষ্ঠর মনে ভয়ে ঢুকে গেল। গোষ্ঠর বাড়ি ফিরে আসতে অনেক রাত হয়ে গেল। ছেলেটাকে তিনি বারান্দায় বসতে দিলেন। খিদে পেয়েছে বললি, তাই না? একটু ভাত বের করে অন। গোষ্ঠ মালতীকে বললেন। মালতী রান্নাঘর থেকে ভাত এনে দিল। আর বলল, ছেলে কোথা থেকে এলো? মালতী প্রশ্ন করল। গোষ্ঠ বলল, সকালে জিজ্ঞেস করিস, বাচ্চাটা তো ক্ষুধার্ত, আগে খেতে দে। গোষ্ঠ ধমক দিল মালতীকে। মালতী কিছু বলল না, শুধু একবার ছেলেটার দিকে তাকালো। গোষ্ঠ খেয়াল করলেন ছেলেটা ভাতের থালা নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। তার চোখ দুটি স্থির হয়ে রয়েছে গোষ্ঠর দিকে। খাচ্ছিস না কেন? ক্ষুধা পেয়েছে বললি তো। গোষ্ঠ অবাক হয়ে বললেন। ছেলেটা আস্তে করে বলল, ক্ষুধা পেয়েছে, কিন্তু খেতে পারবো না। আমার ক্ষুধা অন্যরকম। গোষ্ঠর শরীরে কাঁপুনি ধরে গেল। মানে কি? তুই ঠিক কি বলতে চাইছিস? বলতো। ছেলেটার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। তার মুখটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো। চোখ দুটি বড় বড় হয়ে গেল, মুখের চামড়া টান টান হয়ে গেল। তার কণ্ঠস্বর পাল্টে গেল, যেন একসঙ্গে হাজারো মানুষের কণ্ঠ একসাথে কথা বলছে। আমার ক্ষুধা, গোষ্ঠ। তোর মাংস চাই, তোর আত্মা চাই। গোষ্ঠ চিৎকার করে ওঠার আগেই ছেলে তার হাত লম্বা হয়ে তার গলা চেপে ধরে। ঠান্ডা বরফের মতো ছেলেটির হাত। গোষ্ঠ ছটফট করতে লাগলো। মালতী যখন দৌড়ে এলো, তখন ছেলে তার গায়ে একটা কালো ছায়া দেখতে পেল। ছায়াটা মাটির ভেতরে ধীরে ধীরে মিশে যাচ্ছিল। পরের দিন সকাল হলেই গ্রামে কানাঘুষো শুরু হলো। গোষ্ঠর অস্বাভাবিক মৃত্যু নিয়ে এই বিষয়টা নিয়ে সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর গ্রামের পুরনো বয়স্ক লোকেরা বলল যে ওটা একটা ক্ষুধার্ত ভূত। এই বটগাছের তলায় বহুদিন আগে এক মহিলা অনাহারে মারা গিয়েছিল, আর তার আত্মা এখনো ক্ষুধার্ত। ও খাবার চায়, আর কেউ খাবার দিলে ও তার আত্মা টেনে নিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। মালতী পাগলের মতো হয়ে গেল। সে চিৎকার করে সবাইকে বলল, ও বাচ্চা ছেলের ছদ্মবেশে এসেছিল। ওর চোখ ছিল কালো, আর ওর মুখটা ছিল বীভৎস এবং কুৎসিত। এটা শুনে সবাই চুপ করে গেল। এই গল্পটা সবাই জানতো, কিন্তু কেউই বিশ্বাস করত না। সেই দিন থেকেই রাতের বেলা কেউ আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করত না।
কারণ রাত 12টার পরে যদি শোনা যায় ক্ষুধা ক্ষুধা, তাহলে সবাই জানে যে সেই ডাকের উত্তর দেওয়া মানে নিজের জীবনের জন্য মৃত্যু ডেকে আনা। কিছুদিন পর পূর্ণিমার রাত, সারা গ্রাম চুপচাপ, কিন্তু রাতের নির্জনতায় হঠাৎ দূরে শোনা গেল সেই পরিচিত ডাক, ক্ষুধা ক্ষুধা। গ্রামের এক রাখাল ছেলে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। ঝোপের ধারে ছোট্ট একটা বাচ্চা ছেলে বসে আছে। ছেলেটার চেহারা কেমন যেন অচেনা। ছেলেটার মুখটা হাসি হাসি ভাব, আর ছেলেটা শুধু একটা কথাই বলছে, আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। রাখাল ভয় পেয়ে পিছু হতে থাকে, কিন্তু তার পা মাটিতে আটকে যায়। সে অনুভব করে পায়ের নিচে কে যেন তাকে টেনে ধরছে। রাখাল চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলার স্বর আটকে যায়। তার মুখ দিয়ে শুধু বের হয় রক্ত, আর সে চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও। গল্পটি এখানেই শেষ। গ্রামে আজও শোনা যায় সেই ভয়ঙ্কর ডাক, ক্ষুধা ক্ষুধা। আপনি যদি সেই ডাক শুনতে পান, তবে কখনোই উত্তর দেবেন না, কারণ সেই ডাকের উত্তর দেওয়ার মানে আপনার জীবন তার কাছে সমর্পণ করা। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবেন। আজকের মতো আসি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে। বিদায় বন্ধু।